হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ব্রেনচেন একাডেমিতে আপনাদের স্বাগতম। প্রতিবারের মতো এবার আমাদের হাতে কিন্তু আইসিটি বই আপনারা দেখতে পাচ্ছেন। গত পার্টে আমরা ইউনিট 7 এর 7.2 ওয়েবসাইটের কাঠামো পড়িয়েছি। আজকে আপনাদের পার্ট 7.1 এবং হচ্ছে পার্ট 7.2 ওয়েব ডিজাইনের ধারণা এবং ওয়েবসাইটের কাঠামো। এখান থেকে আমরা আরো বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং আরো কিছু টপিক ছোট ছোট আপনাদের সাথে আলোচনা করব। এগুলো কেন আলোচনা করব? এগুলো এমসিকিউতে বেশি আসে, ঠিক আছে, এবং হচ্ছে এখান থেকে কোশ্চেনও থাকে। আর ছোটখাটো একটু ধারণা আপনাদের দিলে আমি মনে করি আপনাদের ভালো হবে। পরবর্তীতে যখন আপনি আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন তখন এই ধারণাগুলো আপনাকে আরো বেশি ইনফ্লুয়েন্স করবে বা আরো বেশি আগ্রহী করে তুলবে পড়াশোনার দিকে, ঠিক আছে। তো এই পার্টটা আমি ছোট হচ্ছে, যার কারণে আপনাদেরকে আমি বলতে চাই যে ছোট হলেও আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, যে কটা টপিক পড়াই একটু পড়বেন, ঠিক আছে। আমরা শুরু করে দিচ্ছি। তো এখানে আপনারা বোর্ডে একটু লক্ষ্য করেন, বোর্ডে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা লিখেছি আইপি, অর্থাৎ আইপি এটার ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আপনারা অনেকেই জানেন আইপি অ্যাড্রেস সম্পর্কে। আইপি অ্যাড্রেস মূলত এই যে এইরকম হয়ে থাকে, ঠিক আছে। তো আইপি অ্যাড্রেসের সাথে আমরা অনেকেই পরিচিত না, কিন্তু অনেকে আমরা ডোমেইন নেমের সাথে পরিচিত। তো আইপি অ্যাড্রেস মূলত আপনার এরকম হয়ে থাকে, কিন্তু আমরা মূলত যে জিনিসটা আমরা চিনে থাকি, কোনো ওয়েব অ্যাড্রেস আমরা চিনে থাকি, যেরকম www.facebook.com, এটা কিন্তু আইপি অ্যাড্রেস না, এটা হচ্ছে ডোমেইন নেম। মূলত ফেসবুকেরও এমন একটা আইপি অ্যাড্রেস আছে। ডোমেইন নেম কেনার পর এই আইপি অ্যাড্রেসের জায়গায় এখানে আপনার ডোমেইন নেমটা লাগিয়ে দেয়। ডোমেইন নেমের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই আইপি অ্যাড্রেসটাই কাজ করে, ঠিক আছে। তো আমরা একটু পরে এই নিয়ে একটু বিস্তারিত জানবো, সমস্যা নাই। এরপর আমরা দেখতেছি ইউআরআই। এটার এমসিকিউতে আসে অনেক সময়, ক নাম্বারেও চলে আসে। ইউআরআই এর ফুল মিনিংটা আসলে কি? ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। একটু ভালো করে মনে রাখবেন, ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। এটা আপনার নোটে, আপনার যে পার্সোনাল নোট আছে আইসিটি, সেখানে এগুলা টাইপ করে রাখেন বা লিখে রাখেন। ইউআরআই এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্সেস আইডেন্টিফায়ার। আবার আমরা বলি ইউনিফর্ম রিসোর্সেস আইডেন্টিফায়ার। এগুলা সংক্ষিপ্ত রূপগুলো আপনারা মনে রাখবেন, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনাদেরকে বলবো ডোমেইন নেম সম্পর্কে। আপনাদের একটু আগে আমি বললাম যে এই যে আইপি অ্যাড্রেসটা যারা ইন্টারনেট তৈরি করছে বা সংস্কার করছে, তারা চিন্তা করলো যে আইপি অ্যাড্রেস মনে রাখা খুবই কষ্টকর। তাই তারা চিন্তা করলো যে আইপি অ্যাড্রেসের জায়গায় আমরা ডোমেইন নেম ব্যবহার করব, এতে সকলেই এটা মনে রাখতে পারবে। যেমন facebook.com, এটা কিন্তু আমাদের মনে থাকে, কিন্তু এর জায়গায় যদি কোনো সংখ্যা থাকতো এরকম আইপি অ্যাড্রেস, তাহলে আমরা কিন্তু মনে রাখতে পারতাম না। এই জন্য মূলত এই আইপি অ্যাড্রেসের জায়গায় ডোমেইন নেমের ব্যবস্থা করা হয়। এখন ডোমেইন নেম কেমন? যেমন আপনারা দেখেন আমাদের যে চ্যানেলটা, এটা যদি আপনি ওয়েবসাইটে গিয়ে সার্চ দেন, তাহলে কিভাবে সার্চ দিতে হবে? www.brainchainacademy ব্রেইন। তো এই যে দেখেন www.brainchainacademy.com, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডোমেইন নেম, এই যে এইটুকু, এটা হচ্ছে ডোমেইন নেম। আর এই যে .com, এটা হচ্ছে ডোমেইন টাইপ। এটা কি? এটা হচ্ছে আপনার ডোমেইন টাইপ, DOMAIN, ডোমেইন টাইপ। তো এটা হচ্ছে ডোমেইন টাইপ, আর এটা হচ্ছে আমার ডোমেইন। এই যে আইপি অ্যাড্রেসটা আছে না, এটার পরিবর্তে এখানে আমি আমার ইচ্ছা মতো একটা নাম এখানে লিখে দিলাম, যেমন ব্রেইনচেন একাডেমি। এটা হচ্ছে আমাদের ডোমেইন। এই ডোমেইনটা আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা ফুল মিনিং আপনারা অনেকে জানেন না। এই যে www এর পূর্ণরূপ, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা মনে রাখবেন, ঠিক আছে। এই হলো আমাদের ডোমেইন, এটা হচ্ছে আমাদের ডোমেইন টাইপ। এখন এই ডোমেইনটা কেন ব্যবহার করা হয় এটা আপনাদেরকে আমি বলে দিলাম। আইপি অ্যাড্রেস মনে রাখা কষ্টকর, যার কারণে ডোমেইন নেমের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এখন আপনারা দেখেন এই যে ডোমেইন টাইপ রয়েছে, এরকম কিন্তু অনেক ডোমেইন টাইপ রয়েছে। আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি। দেখেন .net,
netnet.com .edu.org দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ডোমেইন টাইপ। ঠিক আছে, আপনারা অনেকেই দেখে থাকবেন যে শিক্ষা প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটগুলো থাকে সেখানে আপনার .com এর পরে আবার .edu থাকে। ঠিক আছে, তারপর বিভিন্ন অর্গানাইজেশনের ক্ষেত্রে org থাকে, .org। তারপর আপনার দেখা যাচ্ছে .com, এটা সম্ভবত বাণিজ্যিক ওয়েবসাইটে থাকে। এখন আপনাদেরকে একটা কোশ্চেন করতে পারে যে এই ডোমেইন টাইপ এটা কয় ধরনের রয়েছে। বর্তমানে বিশ্বে 27 ধরনের ডোমেইন টাইপ রয়েছে। এগুলাকে আবার জেনেরিক ডোমেইন টাইপ বলা হয়, GENERIC, জেনেরিক ডোমেইন টাইপ। তো এই জেনেরিক ডোমেইন টাইপ বিশ্বে রয়েছে 27 ধরনের। তো এগুলা হচ্ছে আরো অনেক রয়েছে। এগুলো হচ্ছে আপনার 27 ধরনের ডোমেইন টাইপ রয়েছে জেনেরিক। এই যে জেনেরিক ডোমেইন টাইপ রয়েছে, এরপরে আমরা আরো কিছু টাইপ দেখতে পাই, আরো কিছু আপনার এক্সটেনশন দেখতে পাই। যেরকম এই যে এটার পরে আরো একটা আপনার ডোমেইন বসানো হয়। ঠিক আছে, এটাকে আপনার আবার সেকেন্ড ডোমেইন বলা হয়। যেরকম .edu.bd বিডি লেখা থাকে অনেক জায়গায়, আপনারা দেখবেন। এটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। ঠিক আছে, আপনার এখানে যদি আমি .com.jp দিতাম তাহলে হয়ে যেত জাপান। যদি আমরা .net.in দিতাম তাহলে হয়ে যেত এটা ইন্ডিয়া। তো এগুলো হচ্ছে কান্ট্রি ডোমেইন, এটাকে সেকেন্ড ডোমেইন বলা হয়। এগুলো হচ্ছে কান্ট্রি ডোমেইন, আর এগুলাকে মূলত বলা হয় জেনেরিক ডোমেইন। ঠিক আছে, বুঝতে পারছেন তো? এ হলো বিষয়টা। এই কান্ট্রি ডোমেইনগুলা মূলত নির্দেশ করে এটা কোন দেশের সার্ভার বা কোন দেশের সাইট। ঠিক আছে, এখন আপনারা অনেকেই বলবেন যে ডোমেইনের সংজ্ঞাটা আসলে কিভাবে দেব, সেটা আমি আপনাদেরকে একটু লিখে দেখাচ্ছি। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসকে নামে প্রকাশ করাকে বলা হচ্ছে ডোমেইন নেম। ঠিক আছে, আইপি অ্যাড্রেসকে নামে প্রকাশ করাকে ডোমেইন নেম বলে। এখন এই জায়গায় কি নাম হতে পারে, যেমন এখন আপনারা এই ভিডিওটা দেখতেছেন ব্রেনচেইন একাডেমি, তো এখানে লিখে দিলাম। ঠিক আছে, তো আমাদের এই ব্রেনচেইন একাডেমি ওয়েবসাইটের যে আইপি অ্যাড্রেসটা সেটা কিন্তু এইটা। যখন এটা কেউ মনে রাখতে পারবে না, তো এটাকে আমরা নামে পরিবর্তন করে দিলাম। এখন যে কেউ আমাদের এই ব্রেনচেইন একাডেমি লিখে সার্চ করলে ওয়েবসাইটে কিন্তু চলে আসবে। তো এটাকে বলা হচ্ছে আপনার ডোমেইন নেম। আইপি অ্যাড্রেসকে নামে প্রকাশ করাকে ডোমেইন নেম বলা হয়। আইপি অ্যাড্রেসকে নামে প্রকাশ করাকে ডোমেইন নেম বলা হয়। ঠিক আছে, আপনারা কি পেয়ে গেছেন সংজ্ঞাটা? আশা করি বুঝতে পারছেন, এটা লিখে রাখেন। আচ্ছা, এখন আপনাদের দেখাবো ডোমেইন টাইপ। ডোমেইন মূলত দুই প্রকার। ডোমেইন কত প্রকার? দুই প্রকার। এক নম্বরে আছে জেনেরিক ডোমেইন। দুই নম্বর হচ্ছে কান্ট্রি ডোমেইন, COUNTRY, কান্ট্রি ডোমেইন। বুঝতে পারছেন তো? একটা হচ্ছে জেনেরিক ডোমেইন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। তাহলে ডোমেইন কত প্রকার? ডোমেইন হচ্ছে দুই প্রকার। ডোমেইন হচ্ছে দুই প্রকার, জেনেরিক ডোমেইন এবং হচ্ছে কান্ট্রি ডোমেইন। আপনাদেরকে আমি একটু আগেই বলে দিলাম, জেনেরিক ডোমেইনগুলো মূলত এই যে এরকম হয়ে থাকে, .com, .org, .edu। ঠিক আছে, এগুলো হচ্ছে জেনেরিক ডোমেইন। আর কান্ট্রি ডোমেইন একটু আগে আমি আপনাদেরকে বললাম, এটাকে সেকেন্ড ডোমেইন বলা হয়ে থাকে। এইটার পরে বসে আর কি .bd, .in, .jp, এগুলো হচ্ছে কান্ট্রি ডোমেইন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। ডোমেইন দুই প্রকার, জেনেরিক ডোমেইন এবং হচ্ছে কান্ট্রি ডোমেইন। এটা একটু মুখস্থ করেন এবং খাতায় তুলে রাখেন। যদিও গত পর্বে আমরা বলেছি যে ওয়েব পেজ কি, HTML এর ভাষায় লেখা একটি ফাইল যা ব্রাউজারে, বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে দেখা যায়, এটাকে বলা হচ্ছে ওয়েব পেজ। ওয়েব পেজ দুই প্রকার, আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। ওয়েব পেজ কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে রিমোট। তো এই দুই প্রকার ওয়েব পেজ রয়েছে, অবশ্যই এটা নোট করে নেন।
আচ্ছা, ওয়েবসাইট কি গত পর্বে কিন্তু আমরা বলেছিলাম, তারপরে একটু বলে দেই। 2 বা ততোধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয় ওয়েবসাইট। এই ওয়েবসাইট 2 প্রকার। কি কি ওয়েবসাইট? কত প্রকার? ওয়েবসাইট 2 প্রকার। 1 স্ট্যাটিক, 2 ডাইনামিক। এই স্ট্যাটিক এবং ডাইনামিকের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেগুলো এখন আমরা দেখব। আচ্ছা, এখন দেখেন যে ওয়েবসাইট 2 প্রকার, এর পার্থক্যগুলো কি কি আমরা একটু দেখাচ্ছি। ডাইনামিক এবং হচ্ছে স্ট্যাটিক এবং হচ্ছে ডাইনামিক 2 প্রকার ওয়েবসাইট রয়েছে। স্ট্যাটিক যে ওয়েবসাইট, এটা হচ্ছে তৈরি করা সহজ এবং আপডেট করা কঠিন, খরচ কম এবং জায়গা কম। এটা কোনটা? স্ট্যাটিক ওয়েবসাইট। ঠিক আছে। এরপর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এই স্ট্যাটিকের চাইতে তুলনামূলক কঠিন, তৈরি করা অনেক কঠিন। এরপর হচ্ছে স্ট্যাটিকের চাইতে আপনার এই ডাইনামিক আপডেট করা সহজ। ডাইনামিক আপডেট করা সহজ, আর ডাইনামিক খরচ হচ্ছে বেশি। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে গেলে খরচ বেশি পড়ে। ডাইনামিক ওয়েবসাইটে জায়গা বেশি। ঠিক আছে। আর স্ট্যাটিকের জায়গা কম, খরচ কম লাগে, কিন্তু আপডেট করা কঠিন। ডাইনামিকে আপডেট করা সহজ, খরচ বেশি লাগে, জায়গা বেশি লাগে। ঠিক আছে। এরপর হচ্ছে স্ট্যাটিক তৈরি করা খুবই সহজ, আর ডাইনামিক তৈরি করা খুবই কঠিন বা তুলনামূলক এটার চাইতে এটা কঠিন বেশি। আচ্ছা, স্ট্যাটিক এবং ডাইনামিক আসলে আমরা সহজে কিভাবে বুঝতে পারি এটা অনেকেই বলতে পারেন। আমরা বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করি, বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আমরা দেখতে পারি কিছু কিছু ওয়েবসাইট আপনার একদম সাদাসিধা, শুধুমাত্র লেখা আর্টিকেল রয়েছে, এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক। আর কিছু কিছু ওয়েবসাইটে আমরা প্রবেশ করলে, যেমন বাউবির ওয়েবসাইটে আপনারা যদি প্রবেশ করেন দেখবেন অ্যানিমেশনের মাধ্যমে আপনার সামনে বিভিন্ন অপশন আপনার অ্যানিমেশনের মাধ্যমে আপনার সামনে প্রদর্শিত হচ্ছে। তো এই যে ওয়েবসাইটটা, এটাকে বলা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, যেখানে সবকিছু চলমান রয়েছে বা অ্যানিমেট হয়ে তারপরে আসতেছে আপনার সামনে, এটা হচ্ছে ডাইনামিক। এগুলা হচ্ছে তৈরি করা তুলনামূলক কঠিন এবং হচ্ছে খরচটা আপডেট করা বেশি, আপডেট করা সহজ কিন্তু খরচ বেশি লাগে এবং জায়গা বেশি লাগে। ঠিক আছে, বুঝতে পারছেন তো বিষয়টা? ওয়েবসাইট তাহলে কত প্রকার? 2 প্রকার, স্ট্যাটিক এবং ডাইনামিক। এর পার্থক্যগুলো আমি তুলে ধরলাম, আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন বা আপনার খাতায় এখনই লিখে রাখতে পারেন, পরীক্ষার আগে একবার দেখলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন ভিজিট হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।